জামাত যে কতটা তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন রাজনীতি করে, তারা যে কতটা প্রজ্ঞার মাধ্যমে রাজনীতি করে, সেটা আরও একবার প্রমাণ হয়ে গেল জামাত আমির ডাক্তার শফিকুর রহমানের আজকের বক্তৃতায়। জামাত আমির ডাক্তার শফিকুর রহমান দীর্ঘ 14 দিনের সফরে ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র সফরে তিনি যে এমনি ছিলেন না, সেখানে যে তিনি পশ্চিমাদেরকে জয় করতে গিয়েছিলেন এবং গণতন্ত্রের প্রকৃত ভিত বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য সেখানে তিনি ইতোমধ্যে গণতন্ত্রের বিরুদ্ধ শক্তি যারা বা জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে, সেক্ষেত্রে জামাতকে নিয়ে যারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করতে পারে, আমেরিকাকে ব্যবহার করে, ইউরোপকে ব্যবহার করে তাদের সকল ধরনের মিথ্যা প্রোপাগান্ডা এবং তাদের ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য এই সফরটায় গিয়েছিলেন। এবং সেটার মাধ্যমে তিনি সঠিকভাবে যুক্তরাষ্ট্র সফর শেষ করে এই মুহূর্তে বাংলাদেশে আসার পরপরই আজকে প্রথম সংবাদ সম্মেলন করে তিনি আগামী যে নির্বাচন, এই নির্বাচনের বিষয়ে একটা মারাত্মক গোপন তথ্য প্রকাশ করলেন। এমন একটি গোপন তথ্য প্রকাশ করলেন যেটা ইতোমধ্যে রাজনৈতিক মহলে ব্যাপক গুঞ্জন এবং আলোচনার জন্ম দিয়েছে। কেউ ভাবেনি যে জামাত আমির ডাক্তার শফিকুর রহমান এই কথাটি বলবে, অথচ অনেকেই ভেবেছিল আজকের আগের দিন অর্থাৎ গতকালও অনেকেই ভেবেছিল যে আগামী নির্বাচনে হয়তো জামাত ইসলাম এবং সকল ইসলামী দল সম্মিলিতভাবে তারা জোটবদ্ধভাবে তারা নির্বাচন করতে যাচ্ছে। সকলেই এটাই ভেবেছিল, কিন্তু জামাত ইসলাম কখনো তারা জোটবদ্ধ নির্বাচনে যাবে না, তারা আজকে ক্লিয়ার করে দিল। তারা বলল আগামী নির্বাচনে জামাত এককভাবে 300টি আসনেই তারা প্রার্থিতা দিবে, অর্থাৎ জামাত অন্য কোনো রাজনৈতিক দলের সাথে কোনো ধরনের কোনো জোটগতভাবে বা জোটবদ্ধভাবে তারা নির্বাচনে যাবে না, তারা এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে। আচ্ছা, যদি জামাত ইসলাম এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করে, তাহলে তাদের সাথে যে মিত্রতা গড়ে উঠেছে ইসলামী আন্দোলন, খেলাফত আন্দোলন, এছাড়া আপনার হেফাজতে ইসলাম বাংলাদেশ আল্লামা মামুনুল হকের একাংশ, এছাড়া নেজাম ইসলাম পার্টি, অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে, তাদের ক্ষেত্রে জামাত ইসলাম তাহলে কি চিন্তা ভাবনা করছে? রাজনৈতিক বিশ্লেষক জ্যাকব মিল্টন উনি উল্লেখ করেছেন জামাত ইসলাম এই ক্ষেত্রে 2 ধরনের পলিসি অবলম্বন করেছে। অর্থাৎ আগামী যে নির্বাচন, ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এই নির্বাচনে জামাতের বিভিন্ন আসনগুলোতে অর্থাৎ এককভাবে জামাতের যে প্রার্থীগুলো থাকবে, তারা সকলেই মাঠে ইতোমধ্যে সরব রয়েছে এবং তারা ইতোমধ্যে মাঠে সরব থাকবেও নির্বাচন পর্যন্ত। তবে এমন একটি বিষয় হবে যেখানে অন্য তাদের যে সমঝোতার ভিত্তিতে তাদের অন্য যে সহযোদ্ধারা যারা রয়েছে, তাদের যে মিত্র রাজনৈতিক দলগুলো রয়েছে, তাদের প্রার্থী যেগুলো থাকবে, তারা নিজেদের ভিতরে আলাপ আলোচনার ভিত্তিতে এই প্রার্থীগুলো থাকবে। নির্বাচনের কিছুদিন পূর্বে অর্থাৎ নির্বাচনের দিন যখন ঘনিয়ে আসবে, তার কিছুদিন পূর্বে জামাতের পক্ষ থেকে তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়া হবে বা তাদের প্রার্থীদেরকে সংবাদ সম্মেলন করার মাধ্যমে বসে যেতে বলা হবে। এবং শুধু তাই নয়, তাদের প্রার্থীদেরকে সরাসরি ওই যে প্রার্থী অর্থাৎ তাদের যে মিত্র দলগুলো, সেই মিত্র দলগুলোর যে প্রার্থী, তার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য কেন্দ্র থেকে আহ্বান জানানো হবে। অর্থাৎ জামাত কতটা চিন্তা ভাবনা করে এবং বিচার বুদ্ধি সম্পন্ন রাজনীতি করে, সেটার প্রমাণ তারা আরও একবার দিল। এই নির্বাচন নিয়ে বিভিন্নভাবে ষড়যন্ত্র হবে। এখনো পর্যন্ত দেশের ভিতর থেকে ষড়যন্ত্র হচ্ছে, দেশের বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে। জামাত ইসলাম যদি জোটবদ্ধভাবে বা জোটগতভাবে যদি নির্বাচনে যায়, তাহলে অনেক জায়গায় দেখা যাচ্ছে যে জামাত হয়তো তাদের প্রার্থিতা দিবে না। আর জামাত যদি প্রার্থিতা না দেয়, তাহলে জামাতের জোট থেকে যদি একজন প্রার্থীকে সেখানে সিলেকশন করা হয় বা যদি মনোনীত করা হয়, তাহলে দেখা যাবে যে তার বিরুদ্ধে বিভিন্নভাবে প্রোপাগান্ডা করে তাকে যদি কোনোভাবে নির্বাচন থেকে বিতর্কিত করে দেওয়ার চেষ্টা করা হয়, বা তার বিরুদ্ধে এখন যেহেতু মিডিয়ার সময় এবং আওয়ামী লীগের মিডিয়া, বিএনপির মিডিয়া বা অন্যান্য বাম ঘরানার যে মিডিয়াগুলো রয়েছে, তারা কিন্তু বসে নেই, তারা বিভিন্নভাবে জামাত এবং জামাতের মিত্র যে রাজনৈতিক দলগুলো রয়েছে, তাদের মনোনীত প্রার্থী যারা, তাদেরকে বিভিন্নভাবে কিন্তু বিতর্কিত করার চেষ্টা অব্যাহত রেখেছে। যার কারণে জামাত মনে করে যে প্রত্যেকটা আসনে তাদের মিত্র দলগুলোর সাথে তাদের যে গোপন যে জোটটা রয়েছে, সেটার আলোকে প্রত্যেকটা দলেরই একটা করে প্রার্থী থাক, অর্থাৎ তাদের যেন সব জায়গায় বিকল্প প্রার্থী থাকে। ঠিক নির্বাচনের আগে, নির্বাচনের দিন যখন ঘনিয়ে আসবে, সেই সময় কেন্দ্র থেকে সিদ্ধান্ত নেওয়ার ভিত্তিতে, সমঝোতার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার ভিত্তিতে তারা সকলে মিলে, প্রত্যেকটা রাজনৈতিক দল মিলে ঐক্যবদ্ধভাবে একজন প্রার্থীর জন্য কাজ করবে। আর এই মুহূর্তে বাংলাদেশে 1 সেকেন্ডের ভিতরে কিন্তু টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত, অর্থাৎ ঠিক আপনি যদি মনে করেন যে সিলেট থেকে একেবারে পঞ্চগড় পর্যন্ত প্রত্যেকটা জায়গায় 1 সেকেন্ডের ভিতরে একটা নিউজ আপনি পাবলিশ করে দেবেন
এবং সেটা জনগণের উদ্দেশ্যে সেটা আপনি বলে দেবেন, তাহলে জনগণও কিন্তু সেই বিষয়টি খুব সহজেই জেনে যাবে। তো যার কারণে প্রিয় দর্শক, এই মুহূর্তে জামাত আমির এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং জামাত আমির আজকে সংবাদ সম্মেলন করে জানিয়ে দিয়েছে যে আমরা আগামী নির্বাচনে জোটবদ্ধভাবে কোনো নির্বাচনে যাব না, তবে সমঝোতার ভিত্তিতে, আমরা আলাপ আলোচনার ভিত্তিতে আমাদের সাথে যে যারা মিত্রতা তৈরি করবে তাদের সাথে আমরা ঘনিষ্ঠতা তৈরি করার ভিত্তিতে আমরা নির্বাচনে যাব। এবং এই ক্ষেত্রে জামাত আমিরের আরও একটা টেকনিক রয়েছে, সেটা হচ্ছে অনেক সময় দেখা যাবে যে হয়তো নির্বাচনে এনসিপি এবং বিএনপি এবং গণ অধিকার পরিষদ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা যদি বিএনপির সাথে জোটবদ্ধভাবে থাকে এবং তারা ইতিমধ্যে জোটবদ্ধভাবে রয়েছে, এটা নিশ্চিত হয়ে গেছে, তারা যদি জোটবদ্ধভাবে থাকার মাধ্যমে দেখা যাচ্ছে যে তাদের ভিতরে তাদের যেহেতু বিভিন্ন মতাদর্শের ক্ষেত্রে ভিন্নতা আসতে পারে, সমস্যা তৈরি হতে পারে, সেক্ষেত্রে তারা যেন বিএনপি জোট থেকে বের হয়ে এসে জামাতের জোটে আবার যুক্ত হতে পারে, এটাও কিন্তু এই পথটা খোলা রাখলো জামাতের পক্ষ থেকে আজকে নিশ্চিত করা হলো যে আগামীতে যারা আমাদের সাথে, আমাদের মতাদর্শের সাথে, অর্থাৎ দেশপ্রেমিক অর্থাৎ বাংলাদেশ প্রেমিক যারা হবে, বাংলাদেশের কল্যাণে যারা কাজ করতে যাবে, প্রত্যেকটা রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে আমরা সমঝোতার ভিত্তিতে, আলাপ আলোচনার ভিত্তিতে নির্বাচনে অংশগ্রহণ করবে, তবে আমরা কোনো জোটবদ্ধভাবে নির্বাচনে যাব না। প্রিয় দর্শক, জামাতের এই পলিসি আপনাদের কেমন মনে হয়েছে? জামাত আমির কি সঠিক সিদ্ধান্ত নিয়েছে? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে পারেন। সকলে ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।